আগরতলা অফিস লেন এলাকায় অপহরণ কাণ্ডে মূল চক্রী সহ গ্রেপ্তার 5, পুলিশ রিমান্ডের আবেদন। আগরতলার অফিস লেন এলাকার চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল আগরতলা পশ্চিম থানার পুলিশ। শুক্রবার রাতে সিপাহীজলা জেলা বিশালগড় এলাকা থেকে কুখ্যাত অপহরণকারীকে পুলিশের জালে তোলা হয়। এই নিয়ে এই অপহরণ মামলায় মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জন। শনিবার আগরতলা পশ্চিম থানায় এক সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের বিবরণ দেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি জানান, গত 16 মে 2026 দুপুরে আগরতলার অফিস লেন এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়ি সমেত অপহরণ করা হয়। ঘটনা তদন্তে নেমে পুলিশ এর আগেই 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অপহরণের ঘটনার সাথে যুক্ত মূল চক্রীকে বিশালগড় থেকে আটক করা হয়। ধৃত মূল অপহরণকারীকে শনিবার আদালতে পেশ করে পুলিশ রিমান্ড নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পুলিশের অনুমান, অপহরণের ঘটনার সাথে যুক্ত মূল মাস্টারমাইন্ডকে পুলিশের হেফাজতে নিয়ে জেরা করলে এই অপহরণের নেপথ্যে থাকা প্রকৃত উদ্দেশ্য এবং এর সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের নাম ও বড় কোনো অপহরণ চক্রের সন্ধান মিলতে পারে। বর্তমানে ঘটনার তদন্ত জারি রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম। গত 16/5 তারিখে আপনাদের জানা আছে যে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে পশ্চিম থানার ওসি এবং আউটপোস্টগুলি এবং অন্যান্য যেগুলি নাকা আছে সেগুলিকে অ্যাক্টিভ করে এনিহাউ আমরা ওকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার সেই যে কিডন্যাপ পার্সন ওনাকে উদ্ধার করা হয়েছে এবং তার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ওই ঘটনায় 4 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছিলাম। সেই নিউজটা আপনারা করেছিলেন তার আগে, কিন্তু আমরা বলেছিলাম এই ঘটনার যে মাস্টার মাইন্ড আছে তাকে আমরা ধরব এবং গতকালকে রাত্রিবেলা এই ঘটনার যে মাস্টার মাইন্ড বিশালগড় থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং সেই অপারেশন কেসের দিলীপ দাস এবং পশ্চিম থানা ওসি ওনাদের নেতৃত্বে সেটা হয়েছে এবং এই ঘটনার আমরা মোটামুটি একটা সুনির্দিষ্ট দিকে পৌঁছতে পেরেছি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আশা করি পুলিশ রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদ করে বাকি যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে আমরা ধরব। তবে উল্লেখ থাকে এই ঘটনার পেছনে একটা পূর্ব শত্রুতা তো ছিলই, কিন্তু বিশেষ করে এই গ্যাংটা শহরে বিভিন্ন যারা এনডিপিএস এর ইনফরমেশন সাপ্লাই করে এদের বিরুদ্ধে এদের এই অভিযানটা ছিল, ওকে গ্রেপ্তার ওকে অপহরণ করার পেছনে এটাই একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা বাকি সমস্ত ঘটনা সঠিকভাবে তদন্তের মাধ্যমে শেষ সীমানায় গিয়ে পৌঁছতে পারবো এবং সুনির্দিষ্ট চার্জশিট এবং ঠিক সময় মতো দিতে পারবো। এখন পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে। আশা করি আপনারা, এর আগে আমি বলেছিলাম নামটা, আমি আর বলছি না এখন কিছু। আচ্ছা, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আগেও কোনো কি মামলা আছে তার? সবটা আমরা এখন তদন্তের মাঝে আমরা সবটা দেখবো, পেছনটা কি আছে, কোথায় কোথায় ইনভলভ আছে। আশা করছি ওর বিরুদ্ধে আর এর আগেও কেস থাকবে। যাকে গ্রেপ্তার করল বাড়িটা কোথায়? বিশালগড়।